মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাব এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এ সরাসরি অভিঘাত পড়ছে বৈশ্বিক আকাশপথ, বিমান চলাচল এবং পর্যটন শিল্পে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয় সৃষ্টি হয়েছে। এর ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে, লাখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন এবং বিশ্বব্যাপী ভ্রমণ ও পর্যটন খাতে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংঘাতের প্রেক্ষাপটে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ বা সীমিত করে দেয়। ফলে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে যাতায়াতের অন্যতম প্রধান বিমান করিডোর কার্যত অচল হয়ে পড়ে। বিমান চলাচল বিশ্লেষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী অন্তত 20,000 ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে 1 মিলিয়নের বেশি যাত্রী সরাসরি প্রভাবিত হয়েছেন। কেউ কেউ বিমানবন্দরে আটকা পড়েছেন, আবার অনেকের ভ্রমণ পরিকল্পনা ভেঙে পড়েছে শেষ মুহূর্তে। মধ্যপ্রাচ্যের আকাশপথ বৈশ্বিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে। ইউরোপ থেকে এশিয়া কিংবা আফ্রিকার অনেক দীর্ঘ পাল্লার ফ্লাইট এই অঞ্চল দিয়ে পরিচালিত হয়। এই আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক বিমানকে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। ফলে ফ্লাইটের সময় বাড়ছে, অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে এবং ক্রু ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে বিমানকে মাঝপথে অন্য দেশে নেমে জ্বালানি নিতে হচ্ছে, যা বিমান সংস্থাগুলোর ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। এই সংকটের প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উপরও। নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয়। একই সময়ে এমিরেটস এয়ারলাইন্স জানায় তারা দুবাইগামী ও দুবাই থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে এবং যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানায়। তবে পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সংস্থাটি জানায় বিকেলের ফ্লাইটগুলো ধীরে ধীরে পুনরায় চালু করা হবে এবং যাদের নিশ্চিত টিকিট রয়েছে তারা বিমানবন্দরে যেতে পারবেন। এই অস্থিরতার পেছনে রয়েছে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও সামরিক হামলার খবর। প্রত্যক্ষদর্শীরা সেখানে তীব্র হামলার শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি একসময় তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ছিল এবং বর্তমানে মূলত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। একই সঙ্গে সেখানে ইরানের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত কয়েকটি মহাকাশ ও বিমান প্রযুক্তি প্রতিষ্ঠানও রয়েছে। অতীতেও বিভিন্ন সময় এই এলাকাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্র জানা গেছে গত 28 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট 268টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন এবং প্রবাসী শ্রমিক সহ বহু মানুষের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী 28 ফেব্রুয়ারি 23টি ফ্লাইট বাতিল হয়, 1 মার্চ বাতিল হয় 40টি, 2 মার্চ 46টি এবং 3 মার্চ 39টি, 4 মাস 28টি, 5 মাস 36টি এবং 6 মাস 34টি ফ্লাইট বাতিল করা হয়। 7 মাস আবারও 20টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, শারজাগামী এয়ার আরাবিয়া, বাহরাইনগামী গালফ এয়ার, কাতারগামী কাতার এয়ারওয়েজ এবং সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটও রয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট 8 মার্চ পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েত। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিস্থিতির ফলে শুধু বিমানবন্দর নয়, বৈশ্বিক পর্যটন শিল্প বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের হিসেবে প্রায় 11.7 ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন শিল্প এই ধরনের ভূ রাজনৈতিক সংঘাতের কারণে বড় ধাক্কা খেতে পারে। যুদ্ধ বা সামরিক উত্তেজনার প্রভাব সরাসরি যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে দূরবর্তী দেশগুলো ভ্রমণ ও পর্যটন খাতও প্রতিফলিত হয়। অনেক ভ্রমণকারী নিরাপত্তাজনিত কারণে ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন বা পিছিয়ে দিচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত ইউরোপ ও এশিয়ার মধ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সেতুর মতো কাজ করে। এই সেতু বন্ধ হয়ে গেলে বিমান চলাচলকে উত্তর বা দক্ষিণের বিকল্প সংকীর্ণ করিডোর ব্যবহার করতে হয়, যা দ্রুতই অতিরিক্ত চাপের মুখে পড়ে। এর ফলে দেরি, জট ও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। বর্তমান পরিস্থিতি অনেক বিশ্লেষকের কাছে অতীতের বড় বিমান চলাচলের সংকটগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে, যেমন 2010 সালের আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপীয় আকাশপথে ব্যাপক পরিবর্তন। এমনকি কেউ কেউ বলছেন, কোভিড-19 মহামারীর পর বৈশ্বিক বিমান চলাচলের জন্য এটি সবচেয়ে বড় অস্থিরতার সময়। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান সংস্থাগুলোর খরচও বাড়ছে। বিকল্প রুটে দীর্ঘ সময় উঠতে হওয়ায় জ্বালানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ক্রু ব্যবস্থাপনায় নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে এবং অনেক বিমান ও ক্রু ভিন্ন ভিন্ন দেশে আটকে পড়েছে। এর প্রভাব শেষ পর্যন্ত টিকিটের দাম ও ভ্রমণ ব্যয়ের উপরও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন বৈশ্বিক বিমান চলাচল ও পর্যটন শিল্পের জন্য বড় এক অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি কতদিন স্থায়ী হবে এবং আকাশপথ কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আকাশপথে এই অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।